লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। সোমবার 16 জুন তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন। তরিকুল ইসলাম বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন চৌকস অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন দক্ষ, সৎ এবং কর্মঠ পুলিশ কর্মকর্তা। তিনি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর গর্বিত কর্মকর্তা। কর্মদক্ষতা, বিচক্ষণতা ও চৌকস এই পুলিশ কর্মকর্তাকে নিয়ে আশাবাদী রূপগঞ্জবাসী। রূপগঞ্জ থানার সাধারণ মানুষ বলেন, এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ অপরাধ নির্মূলে তিনি শক্ত ভূমিকা রাখবেন। পুলিশের সেবা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখবেন। তার মতো একজন সৎ পুলিশ কর্মকর্তা এই অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা। রূপগঞ্জ এলাকা থেকে মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। আপনারা জানেন 5 আগস্ট এর পরবর্তী প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশ নতুনভাবে তাদের যাত্রা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমি গতকাল রূপগঞ্জ থানায় যোগদান করি। এই রূপগঞ্জ থানার বিভিন্ন এলাকা, রূপগঞ্জ থানার জনসাধারণকে, পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, এইগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আমার রূপগঞ্জ থানার টিমকে সর্বাত্মকভাবে কাজে লাগাবো এবং একটা নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখার চেষ্টা করব। পাশাপাশি এলাকার জনসাধারণকে, বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাবো। আমি জনসাধারণের কাছে এই প্রত্যাশা ব্যক্ত করব যে কেউ আমরা নিজের হাতে আইন তুলে নেব না, পুলিশকে সহযোগিতা করব। কোনো ধরনের মব জাস্টিসের অন্তর্ভুক্ত কেউ হব না আমরা। আমি আহ্বান জানাবো যে পুলিশকে সহযোগিতা করার জন্য, যাতে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ এই রূপগঞ্জ জনপদকে নিরাপদ এবং সুন্দর রাখতে পারি। যে অন্যের জায়গা জমি যাতে কেউ দখল করতে না যায়। যেহেতু ভূমির বিষয়টা সরাসরি কোর্টের এখতিয়ারাধীন, যদি ভূমি সংক্রান্ত কোনো ধরনের বিরোধ, কোনো ধরনের সমস্যা থাকে, তো আমরা বলবো যে আইনের মাধ্যমে, যেভাবে আইনের প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যেকেই সেবাটা গ্রহণ করে, নিজেরা আইন নিজের হাতে তুলে নিয়ে কারো জায়গা জমি দখল করা বা এই ধরনের কার্যক্রম। আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় অত্যন্ত দক্ষ একজন মানুষ। তিনি আমাকে যেটি বলেছেন যে অপরাধীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দেখাতে হবে, অপরাধীদের ক্ষেত্রে কোনো ধরনের মত পথ দেখা হবে না। যারা বিভিন্ন রাজনীতির সাথে যুক্ত, বিভিন্ন দল করে, আমি কোনো দলকে সরাসরি ইঙ্গিত করছি না। প্রত্যেকটা দলের ভিতরেই বিভিন্ন মত পথ থাকে। তা আমি প্রত্যাশা করব রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা আমাকে আইন শৃঙ্খলা রক্ষায় এখানে সহযোগিতা করবেন। পাশাপাশি সুস্থ রাজনীতির চর্চা যাতে হয়, এই বিষয়ে যারা এখানে নেতৃবৃন্দ আছে তাদের কাছে আমার প্রত্যাশা থাকবে। কোনো ধরনের এই অসুস্থ রাজনীতির অংশ যাতে আমরা কেউ না হই, এই বিষয়ে আমার প্রত্যাশা থাকবে।